প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি গতদিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। আজকে নিব হচ্ছে স্ট্রাকচার অফ আরএনএ অ্যান্ড ইটস টাইপসটা অবশ্য আমি একটা আলাদা একটা ক্লাস নিব। এরপরে থার্ড ক্লাসটা টাইপসের উপরে হবে। তো আজকে আমরা স্ট্রাকচার অফ আরএনএ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি গত দিনে তোমাদের যে ডিএনএ স্ট্রাকচার পড়িয়েছিলাম সেইটা যদি তোমাদের মনে থাকে তাহলে আরএনএ স্ট্রাকচারটা বোঝা একদম খুব অল্প সময়ের মধ্যে তোমরা বুঝে ফেলবে। more or less same, just accept some differences. আমি এখানে এক্সপ্লেন করব যে কোথায় কোথায় আসলে ডিফারেন্সটা। আর পরীক্ষায় তোমাদের আরএনএ স্ট্রাকচার ডিএনএ স্ট্রাকচার দুটাই আসে, দুটো সম্পর্কে একটু ভালো ধারণা থাকা প্রয়োজন। সো নেক্সট আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। তো আমরা জানি ডিএনএ এবং আরএনএ দুটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আছে দুই ধরনের, একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিএনএটা ছিল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আমাদের মনে আছে নিশ্চয়ই। আর আরএনএটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। both these nucleic acid are composed of three basic common components. Three basic common components. There are some differences here between them. So now I am explaining what are the basic components. So আমরা লাস্ট ক্লাসে যেগুলি বলেছিলাম ঠিক সেইগুলোই কিন্তু যে ডিএনএতে যেগুলি থাকে সেই বেসিক কম্পোনেন্টগুলি, যেমন পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ সুগার আমরা জানি যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার আর একটা হচ্ছে রাইবোজ সুগার। তো ডিঅক্সি রাইবোজ সুগারটা ডিএনএ থাকে, আর রাইবোজ সুগারটা থাকে হচ্ছে আরএনএতে। রাইবোজ সুগারটা আপনার আরএনএতে থাকে। আর থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, যেটা ডিএনএতে ছিল। নাইট্রোজেন বেস দুই ধরনের আমরা জানি, মনে আসছে নিশ্চয়ই তোমাদের। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনে কি থাকে? অ্যাডেনিন গুয়ানিন থাকে। পাইরিমিডিনে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন। তো থায়ামিনটা বেসিক্যালি ডিএনএ, এটা ডিএনএতে থাকে, আর আরএনএতে ইউরাসিল থাকে। আমরা দেখবো যে কোনটা আমরা স্ট্রাকচারে গেলে আরও ডিটেলস দেখতে পারবো। এরপরে আছে ফসফেট গ্রুপ। তো এই তিনটা বেসিক কম্পোনেন্ট, একটা পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর হলো ফসফেট গ্রুপ। এরপর আমরা পড়েছিলাম নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটাকে হচ্ছে নাইট্রোজেন বেস এবং কার্বোহাইড্রেট যুক্ত হলে যে নাইট্রোজেন বেস এবং কার্বোহাইড্রেটের সমন্বয়ে গঠিত যৌগটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওসাইড। আর এর সাথে যদি একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন সেটাকে বলা হবে নিউক্লিওটাইড। আর আরএনএ বা ডিএনএ হচ্ছে এই অনেকগুলি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। আমরা জানি পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা। এখানে দুটা ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ সুগারের স্ট্রাকচার দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো ডিঅক্সি কেন হয়েছিল? এই যে 2 নম্বরে তার অক্সিজেন একটা ডিডাক্ট হয়ে গেছে, বাদ গেছে, যে কারণে হাইড্রোক্সিলে। এখানে অক্সিজেন নেই কিন্তু এখানে ডিঅক্সিরাইবোজ, আর এখানে আছে, তাই এটা রাইবোজ সুগার। মনে রাখার সুবিধার্থে আমি এইভাবে তোমাদেরকে বললাম। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসি। এখানে এই স্লাইডে আমি বর্ণনা করেছি যে হোয়াট আর দ্য স্ট্রাকচার অফ আরএনএ। সো স্ট্রাকচার অফ আরএনএ is typically single stranded biopolymers. আমরা বলছিলাম যে পলিমার, কিন্তু পলিমার এগুলি হচ্ছে ডিএনএ আরএনএ সবই হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। তো এখানেও কিন্তু নিউক্লিওটাইডের পলিমার, এবং এরা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আরএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, whereas ডিএনএ ছিল হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। A ribonucleotide in RNA chain contains ribose or pentose sugar, one of the
4 nitrogenous base A, U, G and C and a phosphate group। এটা আমরা আগেই দেখে আসলাম যে এর বেসিক যে কম্পোনেন্ট সেইগুলি কথা এখানে বলেছে যে পেন্টোজ সুগার, চারটা নাইট্রোজেনাস বেজ আছে, এইগুলি বিভিন্ন সিকোয়েন্সে এগুলি ব্যবহার হয় একটি করে, এবং একটি ফসফেট গ্রুপ। এই 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 এইগুলি নিয়েই হচ্ছে মূলত এই রাইবোনিউক্লিওটাইডগুলি গঠিত। The RNA specific pyrimidine uracil forms a complementary base pair with adenine and is used instead of the thymine used in DNA। অর্থাৎ আমরা জানি যে ডিএনএতে আমরা দেখেছিলাম যে ওখানে যে নাইট্রোজেন বেসগুলি আছে সেখানে সবসময় দেখা গিয়েছে যে অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত ছিল হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিন হচ্ছে সাইটোসিনের সাথে। তো আরএনএর ক্ষেত্রে আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ড, তাদের বাইন্ড করার কথা নয়, তারপরও কিছু কিছু সময় দেখা যায় যে আরএনএগুলি ফোল্ডেড, তারা ভাঁজ অবস্থায় থাকে। ভাঁজ অবস্থায় যখন তারা থাকে তখন এদের মধ্যে অস্থায়ী এই হাইড্রোজেন বন্ড তৈরি হয়, দেখতে মনে হয় যেন তখন ডাবল হেলিক্সের মতোই। তো সেই হাইড্রোজেন বন্ডগুলি যখন তৈরি হয় নাইট্রোজেন বেসগুলির মধ্যে ফোল্ডেড বা ভাঁজ অবস্থায়, তখন কিন্তু দেখা যায় যে অ্যাডেনিন সবসময় ইউরাসিলের সাথে যুক্ত হচ্ছে। থাইমিন কিন্তু আরএনএ থাকে না, ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। তো সেই কথাটা এখানে বলছে। Like DNA, most biologically active RNAs contain self-complementary sequence that allows parts of the RNA to fold and pair with itself to form double helix। যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আরএনএ চেইনগুলি মাঝে মাঝে তারা ভাঁজ, তার চেইনের জায়গায় জায়গায় তারা ভাঁজ অবস্থায় থাকে, এবং সেই ভাঁজ যে অবস্থায় যখন থাকে তখন কিন্তু অ্যাডেনিন সবসময় তার কমপ্লিমেন্টারি বা পরিপূরক যে নাইট্রোজেন বেস থাকে সেটা ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এইভাবে যুক্ত হয়ে তারা নিজেদের একটা এমন একটা ফর্ম সেখানে তৈরি হয় যেটা দেখতে মনে হয় যেন ডাবল হেলিক্স। এই যে ডিএনএতে আমরা দেখেছিলাম যে তারা পোলারিটি শো করে, অর্থাৎ প্রান্ত শো করে। এদেরও কিন্তু আরএনএতে কিন্তু আমরা দেখি যে পোলারিটি এরা প্রান্ত শো করছে, অর্থাৎ 5' to 3' or 3' to 5'। এক পাশে যদি 5' হয় আর অপর পাশটা হচ্ছে 3'। সেটা কীভাবে হয় সেটা আমরা সামনে আমাদের ছবিতে আমরা ভালোভাবে দেখতে পাবো। আরও কিছু ছবি আছে সেগুলো ক্লিয়ার হয়েছে। আরেকটা হচ্ছে যারা সাধারণত কয়েল অবস্থায় থাকে, এরকম এরকম পেঁচানো 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 থাকে, এরকম অবস্থায় থাকে। আবার বিভিন্ন রকমের তারা ফাংশন, তাদের কাজের ভিত্তিতে তারা বিভিন্ন অবস্থায় তাদেরকে পাওয়া যায় বিভিন্ন রকম শেপে। আর আরএনএ হ্যাজ মাস শর্টার চেইন অফ নিউক্লিওটাইড, অর্থাৎ ডিএনএর যে নিউক্লিওটাইড চেইনগুলো ছিল তার থেকে আরএনএ নিউক্লিওটাইড চেইনগুলি কিছুটা খাটো খাটো, এবং এর কারণে এরা কিন্তু কেমিক্যাল ক্যাটালাইজ হিসাবে তারা কাজ করতে পারে। এছাড়া তো তোমার এই এছাড়া তারা তাদের ডিএনএর যেমন ডিএনএর তুলনায় আরএনএর যে চেইনগুলি বলে নিউক্লিওটাইড চেইন, এটা কিন্তু লেস স্টেবল, কম স্থায়ী, কম সময় স্থায়ী। এবং আমরা যেটা বলেছি যে তারা মাঝে মাঝে যে ফোল্ডের অবস্থায় থাকে রেখে ডাবল হেলিক্স তৈরি করে, সেটা আসলে টেম্পোরারি একটা বাইন্ডিং ফলে তৈরি হয়, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়। আমরা এখানে ছবিটা দেখতে পাবো, দিস ইজ দ্য পলিনিউক্লিওটাইড চেইন, একটু লম্বা একটা চেইন দেখা যাচ্ছে। তোমরা দেখো যে এখানে কয়েকটা জায়গা কিন্তু যেখানে ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে থাকার কারণে এই পাশের নাইট্রোজেন বেসটা এই পাশের নাইট্রোজেন বেসের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করেছে, এটার সঙ্গে এটার সঙ্গে। এইভাবে দেখা যায় যে অ্যাডেনিন ইউরাসিলের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে এইভাবে যুক্ত হয়ে থাকে। দেখতে কিন্তু ডাবল হেলিক্সের মতো মনে হচ্ছে, বাট এটা টেম্পোরারি, স্থায়ী নয় কিন্তু। আর কিন্তু যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ড, যখন তারা এরকম ফোল্ডেড ছাড়া অবস্থায় থাকে তখন কিন্তু আর কোনো হাইড্রোজেন বন্ডের কোনো দেখা আমরা পাবো না। তখন শুধু বেসিক যে স্ট্রাকচার, ব্যাকবোন স্ট্রাকচার যেটা আছে, সেই ব্যাকবোন অর্থাৎ সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস, এইগুলি কিন্তু আমরা দেখতে পাবো।
আরও কিছু ছবি আছে, সেগুলো তো আরও চমৎকারভাবে দেখা যাবে। আমরা পরের ছবিটাতে আসি। এখানে কি দেখা যাচ্ছে, আরএনএ আর ডিএনএ স্ট্রাকচার। ডিএনএতে আমরা জানি যে ডাবল হেলিক্স স্ট্রাকচার, দুইটা পলিনিউক্লিওটাইড চেইন, এই একটা পলিনিউক্লিওটাইড চেইন, এই একটা পলিনিউক্লিওটাইড চেইন, এবং এরা মাঝখানে কিন্তু হাইড্রোজেন বন্ড দিয়ে তারা যুক্ত হয়েছে। মাঝখানে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়েছে অ্যাডেনিন থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে, থাইমিন অ্যাডেনিনের সাথে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিএনএ। আরএনএতে হবে কি, একটা পলিনিউক্লিওটাইড চেইন। নর্মালি যদি ফোল্ডেড কোথাও না হয়ে থাকে তাহলে কিন্তু তারা এরকম থাকবে, কোনো হাইড্রোজেন বন্ড আমরা পাবো না। অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডেনিন, সাইটোসিন, এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলি। এবং এখানে কি আছে, সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার, এইভাবে কিন্তু এইগুলি সেম। আর ডিএনএ তো যেরকম, আরএনএ তো সেরকম, শুধু এখানে এদের সুগারের পার্থক্য। এখানে ডিঅক্সি রাইবোজ সুগার আর এখানে হচ্ছে রাইবোজ সুগার। নেক্সট স্লাইডে যাই। এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা যে বললাম এরা প্রান্ত শো করে, তো 5 প্রাইম একটা 3 প্রাইম। তো এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এই ফসফেটটা এই যে রাইবোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত, আবার পরের ফসফেটটা রাইবোজ সুগারের 3 নম্বর কার্বনের সাথে যুক্ত, এই ফসফেটই আবার এর আগের সুগারের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত। এইভাবে 5 নাম্বার, 3 নম্বর কার্বন, আবার 5 নম্বর কার্বন, আবার 3 নম্বর কার্বন, এইভাবে কিন্তু গেছে। যেখানে 5 নম্বর কার্বন থেকে শুরু সেখানে 5 প্রাইম এন, আর যেখানে শেষ হয়ে যাবে হচ্ছে 3 প্রাইম, 3 নম্বর কার্বনে গিয়ে শেষ হয়ে যেত, অর্থাৎ এই প্রান্তটাকে আমরা 3 প্রাইম প্রান্ত বলবো। তো এইভাবে কিন্তু এর প্রান্তগুলি হচ্ছে। তো আমরা মোটামুটি স্ট্রাকচারটা বুঝতে পারলাম। স্ট্রাকচারে তাহলে আমরা কি ডিএনএর মতোই কিছু পার্থক্য থাকলে, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটা, আর হচ্ছে যে এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ থেকে এরা লেস স্টেবল, এবং নিউক্লিওটাইড যে চেইনটা থাকে সেটা লেন্থও কিছুটা খাটো, ডিএনএর তুলনায় খাটো। আর এদের একটা ইয়ে থাকে যে আরএনএর এই এদের এরা এনজাইমের মতো ক্যাটালাইজিং একটা পাওয়ার তাদের থাকে। এইগুলো কিছু পার্থক্য, বেসিক বৈশিষ্ট্য। এখন আমরা যাবো যে আরএনএ, হোয়াট আর দ্য ফাংশন অফ আরএনএ। আরএনএ আসলে কী কাজ করে? বেসিক্যালি তার মূল কাজটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। আমরা জানি আমাদের জীবের দৈহিক গঠন যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন, আর এই প্রোটিনটা তৈরি হয় হচ্ছে আরএনএ থেকে। সেকেন্ড হচ্ছে ফর্মিং স্ট্রাকচার অফ এনজাইম, অর্থাৎ এনজাইম গঠনও কিন্তু তাদের একটা প্রধান কাজ। কেননা এনজাইম আমরা জানি এনজাইম ইটস এ ওয়ান কাইন্ড অফ প্রোটিন। সো ওই একই কথা, অর্থাৎ আরএনএর আরেকটা কাজ হচ্ছে এনজাইমের গঠন করা, এনজাইম তৈরি করা। হচ্ছে হ্যাভ জেনেটিক রোল ইন ভাইরাস। আচ্ছা, আমরা জানি যে ভাইরাস, ডিএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস আছে। যে ভাইরাসগুলি আরএনএ ভাইরাস, তো তারা যখন রিপ্রোডিউস করবে বা তারা যখন তাদের সংখ্যা বৃদ্ধি করবে, বংশ বৃদ্ধি করবে, তখন কিন্তু তাদের ওই আরএনএগুলি বংশগতি উপাদান হিসেবে কাজ করে থাকে এবং তারা সংখ্যা বৃদ্ধি করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বংশগতির উপাদান বা জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু আরএনএ ব্যবহৃত হচ্ছে। লাস্ট ওয়ান হচ্ছে ফর্মিং স্ট্রাকচার অফ রাইবোজোম। আমরা জানি যে রাইবোজোম হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত, প্রোটিন তো আরএনএ দিয়ে গঠিত। সো রাইবোজোম গঠিত হচ্ছে আরএনএ দিয়ে। তো আরএনএর একটা বড় আর একটা প্রধান কাজ হচ্ছে সে রাইবোজোম গঠন করা। So these are all about my today's class. So I think you all have understood my class. But if you feel any problem, so you can identify your question, and then when normal situation arise, then we can discuss that problem of you. So আমরা এখন মোটামুটি আজকে ক্লাস শেষ। আমি এখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো মতো ক্লাসগুলি দেখবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।